এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি খন্দকার আনোয়ারুল ইসলাম। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, আজকের শিশুরাই ভবিষ্যতে জাতির নেতৃত্ব দেবে। সেই প্রত্যাশা নিয়েই নতুন প্রজন্মকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। গতকাল রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত নতুন কুড়ি স্পোর্টস 2026-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, শিশু কিশোরদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে তারা শৃঙ্খলা, নেতৃত্ব, সহনশীলতা ও দেশপ্রেমের শিক্ষা অর্জন করে। তিনি জানান, রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামকে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে নামকরণ করা হবে। সেই সঙ্গে সেখানে আধুনিক সুযোগ সুবিধা সংযোজন করা হবে। ফ্লাড লাইট স্থাপন, টি-20 ক্রিকেট ম্যাচ আয়োজন এবং আন্তর্জাতিক মানের ফুটবল সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এতে রাজশাহীর ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করেন তিনি। পরে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা বিভিন্ন খেলায় বিজয়ী ও রানার্স আপ দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করেন। ভোক্তা পর্যায়ে ভেজাল ও কেমিক্যাল মুক্ত আম পৌঁছে দিতে প্রতি বছরের মতো এবারও ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করবে জেলা প্রশাসন। আজ বিকেল 3টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভায় সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। জেলা প্রশাসনের দেয়া তথ্য মতে অংশীজনদের নিয়ে আম পরিবহন, বাজারজাতকরণ ও সংগ্রহ বিষয়ক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এদিকে এই ক্যালেন্ডার অনুসারে জাতভেদে গাছ থেকে আম পাড়ার জন্য তারিখ নির্ধারণ করে দেয় জেলা প্রশাসন। এ কাজে জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমবাগানি ও ব্যবসায়ীদের নিয়ে পূর্বেই মতবিনিময় করে নেয় এবং সেই অনুসারে এই তারিখ নির্ধারণ করা হয়। নওগাঁ 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেছেন, কৃষি ও কৃষকের উন্নয়নে বর্তমান সরকারের ব্যাপক পরিকল্পনা রয়েছে। বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে দেশের কৃষি খাতের ইতিবাচক পরিবর্তন আনা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সেই উদ্যোগের একটি হল কৃষক কার্ড, ইতোমধ্যেই যা বাস্তবায়ন শুরু হয়েছে। গতকাল সাপাহার উপজেলার জবইবিলে বোরো ধানের ফলন পরিদর্শন করতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বিল এলাকার বোরো ধান চাষীদের সাথে কুশল বিনিময় করেন এবং ঐতিহ্যবাহী জবইবিলে মৎস্য উৎপাদন পরিস্থিতির খোঁজ খবর নেন। নওগাঁয় নতুন কুড়ি স্পোর্টসের ফাইনাল খেলা, সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা স্টেডিয়ামে মাঠে 8টি ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু। ইভেন্টগুলোর মধ্যে বালক কাবাডি খেলায় পোরশা উপজেলা, বালিকা কাবাডি খেলায় নওগাঁ সদর উপজেলা, বালকদের ফুটবল খেলায় সদর উপজেলা, বালিকা ফুটবল খেলায় ধামইরহাট উপজেলা, বালক ক্রিকেট খেলায় মান্দা উপজেলা, বালিকাদের ক্রিকেট খেলায় পত্নীতলা উপজেলা শিরোপা ঘরে তোলে। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়। সংশ্লিষ্টরা জানান, ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, অ্যাথলেটিক্স, সাঁতার, ব্যাডমিন্টন ও মার্শাল আর্ট সহ মোট 8টি ইভেন্টে 12 থেকে 14 বছর বয়সী শতাধিক কিশোর কিশোরী অংশগ্রহণ করে। জেলা পর্যায়ে বিজয়ী খেলোয়াড়রা আগামীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। নাটোরে অনুষ্ঠিত নতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতায় বালক ও বালিকা পর্যায়ে ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উভয় ফাইনাল গতকাল নাটোর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। বালিকাদের ফাইনালে নাটোর পৌরসভা দল চ্যাম্পিয়ন হয় এবং বালক পর্যায়ে নাটোর সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হয়। জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এসামি জানান, আজ সর্বশেষ ইভেন্টে বালক ও বালিকা পর্যায়ের ফুটবল ফাইনাল অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 58%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:39 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।